যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ফলপ্রসূ ও ইতিবাচক। মাস্কাট বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য। চীনের বিরুদ্ধে গোপন পারমাণবিক অস্ত্র পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের বোর্ড অব পিস এর প্রথম বৈঠক 19 ফেব্রুয়ারি। আলোচনা হবে অর্থ সংগ্রহে। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সঙ্গে আছি আমি আব্দুল্লাহ মাহমুদ। শিরোনামগুলো শুনছিলেন, এবারে পুরো খবর। ওমানের যুক্তরাষ্ট্র ও ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনার পর একে শুভ সূচনা বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের রাষ্ট্রীয় টিভিতে আরাকচি বলেন, দুই পক্ষের মধ্যে অনাস্থার আবহ ছিল, সেটিকে জয় করতে হবে। তিনি আরও বলেন, এরপর দুই দেশের কর্মকর্তাদের আলোচনা চলতে থাকবে, তবে আলোচনা থেকে ফল পেতে হলে হুমকি ও চাপ প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। ওমানের রাজধানী মাস্কাটে ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কথা জানিয়ে ট্রাম্প বলেন, মনে হচ্ছে ইরান চুক্তি করতে চায়। আগামী সপ্তাহে আবারও বৈঠক হতে যাচ্ছে, তবে ওমানের আলোচনার মধ্যেই ইরানকে নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। এর মাধ্যমে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন তিনি। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছি ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চীন 2020 সালে গোপনে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ার জেনেভায় বৈশ্বিক নিরস্ত্রীকরণ সম্মেলনে এই অভিযোগ তুলে চীন ও রাশিয়াকে নিয়ে একটি নতুন ও বিস্তৃত অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। সম্মেলনে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি টমাস ডিনানো বলেন, 2020 সালের 22 জুন চীন এই পরীক্ষা চালায়। এই কার্যক্রম লুকাতে ডিকাপলিং পদ্ধতি ব্যবহার করেছে, যাতে ভূকম্পন মাপক যন্ত্রে এর প্রভাব ধরা না পড়ে। যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ নিয়ে সরাসরি কোনো কথা বলেনি চীনের নিরস্ত্রীকরণ বিষয়ক রাষ্ট্রদূত শেন চিয়ান। তবে তিনি বলেন, চীন সবসময়ই পারমাণবিক বিষয়ে বিচক্ষণ ও দায়িত্বশীল আচরণ করেছে। আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বৈঠকে বসবে গাজা বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদ। এটি হবে এই শান্তি পরিষদের প্রথম বৈঠক। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা ও বোর্ডে থাকা 4 দেশের কূটনীতিকদের বরাতে এই বৈঠকের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অক্সিওস। তবে এর সময়সূচি বা কাঠামো বদলাতে পারে। রাজনৈতিক আলোচনার বাইরে গাজা পুনর্গঠনে অর্থ সংগ্রহও এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে অক্সিওস। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এনেছে আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখছেন। লিবিয়ার প্রয়াত শাসক মোহাম্মদ গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলামকে বানি ওয়ালিদ শহরে দাফন করা হয়েছে। ত্রিপলি থেকে 175 কিলোমিটার দক্ষিণের শহর বানি আল ওয়ালিদে শুক্রবার দাফনের আগে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন লিবিয়ার হাজার হাজার মানুষ। এ সময় শোকাহত অনেকে গাদ্দাফির আমলে সবুজ পতাকা প্রদর্শন করতে দেখা গেছে। মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে বিপুল পরিমাণ উড়োজাহাজ কেনার প্রস্তুতি নিচ্ছে ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য সমঝোতার প্রেক্ষাপটে ভারত এই পদক্ষেপ নিচ্ছে। এর ফলে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বোয়িং থেকে উড়োজাহাজ কেনার ক্ষেত্রে সর্বোচ্চ 80 বিলিয়ন বা 8,000 কোটি মার্কিন ডলার পর্যন্ত অর্ডার দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল। শেষ করছি আয়োজন, তবে তার আগে এক নজরে ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ফলপ্রসূ ও ইতিবাচক। মাস্কাট বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য। চীনের বিরুদ্ধে গোপন পারমাণবিক অস্ত্র পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের।
ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠক 19 ফেব্রুয়ারি, আলোচনা হবে অর্থ সংগ্রহে। লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলের অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজারো মানুষের ঢল। এবং মার্কিন প্রতিষ্ঠান বোয়িং থেকে বিপুল পরিমাণ উড়োজাহাজ কিনতে যাচ্ছে ভারত। দর্শক, এই ছিল ফিনিক্স ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পুরোটা সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।